বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো যে তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস কি। ক্রাশ বলতে এই মুহূর্তে যার সঙ্গে তোমার সম্পর্ক আছে, পাস্ট অতীতের কারোর সঙ্গে নয়, এই মুহূর্তে যার সঙ্গে তুমি সম্পর্কের মধ্যে আছো, যাকে তুমি মনের মধ্যে রেখেছো, যার জন্য এত ভাবনা চিন্তা তোমার, এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে, সে তোমার জন্য কি ভাবছে সেটা দেখবো। তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস, তোমার যে মনের মানুষ, তোমার ক্রাশ, তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি ভাবছে। ওম বক্রতুণ্ড মহাকায় সুবিকটি নির্বিঘ্নে প্রভূত ওম গঙ্গানপতায় নমো নমঃ। মাথায় রেখো, তার জেনারেল রিডিং আর সময়সীমাহীন। যখনই তুমি দেখবে তোমার সঙ্গে কিছু এনার্জি মিল খাবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর অনেকে আছে, আমি এখানে একটু ক্লারিফিকেশন করতে চাই, একটা পরিষ্কার করে দিতে চাই। দেখো, তোমরা হঠাৎ করে এসেই কিছু কিছু আমি কমেন্টস পাচ্ছি আমার ইয়েতে, ভিডিওতে, যে দেখি আপনি কিরকম রিডিং করেন। আপনারা আমার যারা এইভাবে বলছে তাদেরকে আমি বলে রাখি, আপনারা আমার কি বলবো, টিচার নন, আপনারা আমার পর্যবেক্ষক নন। এখানে আপনারা যদি ইনভিজিলেটর হিসেবে এসে আমাকে দেখতে আসেন, তাহলে কিছুই মিলবে না, ঠিক আছে? এখানে যদি আপনারা মন উদার করে শোনেন আর একটা মানে কি বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এইসব টট রিডিং গুলো না আমরা ভগবানের কাছে এসে, ভগবানের সামনে, ভগবানের প্রতিবিম্বর সামনে এসে আমরা করি। সুতরাং এটা আমরা ভগবান নই, আমরাও আপনাদের মতনই মানুষ। কিছুটা হয়তো ঈশ্বর আমাদের থার্ড আই অ্যাক্টিভেশন করে রেখেছে, কিন্তু তাও আমাদের হয়তো পূর্বজন্মের কিছু প্রাপ্তি ছিল। আমরা হয়তো পূর্বজন্মে কিছু সিদ্ধ সিদ্ধি পেয়েছিলাম, বা কোনো রকম ভাবে ঈশ্বর ভালো কিছু করেছিলাম কারোর জন্য, তাই জন্য আমাদের একটা পূর্বপুণ্য আছে, সেই কারণেই আমরা হয়তো কিছুটা পরিষ্কার দেখতে পাই, পুরোটা নয়। তো এখানে যেই এনার্জিগুলো আমরা ক্যাচ করতে পারি, এটা আপনারাও পারেন না, সেটা হয়তো নিশ্চয়ই তার জন্যই আপনারা এখানে এসছেন। তো যারা এইভাবে এসে একটা ইঙ্গিতপূর্ণভাবে কথা বলছেন, তাদের তাদের জন্য এখানে অনেক আমার বন্ধুরা আছে যারা আমাকে সত্যি বিশ্বাস করে, তারা প্রাইভেট রিডিংও নিয়েছে, নিয়ে অবাক হয়েছে যে দিদি তুমি কি করে জানলে এই জিনিসগুলো, আমি তো তোমাকে কিছু বলিনি। এইগুলো আমাদের সামনে ঈশ্বর একটা ভিশন হিসেবে, ক্লেয়ারভয়েন্স যদি আপনারা জেনে থাকেন, ক্লেয়ারভয়েন্স বলে এদেরকে, যাদের কি ভিশন আসে, মানে তোমার সম্বন্ধে, তোমার এনার্জির সঙ্গে যখন আমি ইন্টারেক্ট করছি, তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার ছবি, অটোমেটিক তোমার ভিতর থেকে এনার্জি আমি বের করে আনছি। আপনাকে আমি চিনি না, একটা হঠাৎ করে মেসেজ পাঠিয়ে দিলেন, দেখি আপনি কিভাবে রিডিং করেন। আমার রাশি তো কি, আমার রাশি তো মকর রাশি না কি একটা কি লিখেছিল। আরে ভাই, তোমাকে কি আমি চিনি নাকি? হু এভার ইউ আর, হুমসো এভার, মানে যেই হোক না কেন, আমি তোমাকে চিনিই না। কোথা থেকে আমি তোমার সম্বন্ধে জানবো? প্রথম দিন এসেই একটা মেসেজ করে দিলে। আরে কানেক্ট হও আমার সঙ্গে, 2-3 দিন 4 দিন মেসেজ করো ভিডিওতে, তাহলে গিয়ে আমি ওই মেসেজগুলো পড়বো, তখন গিয়ে তোমার নামটা আমার সঙ্গে। কিছু কিছু ইউটিউবের চ্যানেলের নামই তো অন্যরকম থাকে, সেখানে তো মানুষটার সম্বন্ধে কানেক্টিভিটি হওয়ারই কথা নয়। প্রিন্স জোজো, আরে কে জোজো ভাই, হোয়াটএভার, যাই হোক, যেটা তাদের ইচ্ছে, তারা সেরকম ভাবে নাম রেখেছে, তাতে তো আমার কোনো রকম কিছু করার নেই। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারা সত্যি একটা হাম্বল ওয়েতে আসে, সত্যি দিদি তোমার অনেক কথা মিলে মিলে গেছে। হ্যাঁ, সবটা কথা মেলার কথাই না, আমি তোমাকে চিনিই না, কোন প্রান্তে তুমি বসে আছো, কোথায় আছো, আই নেভার নো। কি করে জানবো? আমিও তো ভগবান নই, তাই না? সেই মানুষটাকে আমি মেসেজ করেছি অলরেডি, কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি, ভাই আমি ভগবান নই,
আর আমি পারবো না তোমার মন মতন এখানে। আর সব থেকে বড় কথা, এগুলো প্রাইভেট রিডিং নয়, এগুলো ব্যক্তিগত রিডিং নয়, এটা সোজা সাপটা একটা জেনারেল একটা এনার্জি আমি এয়ার থেকে, ফায়ার থেকে, এখানে ওয়াটার থেকে, প্রত্যেকটা 5 এলিমেন্ট থেকে আমি কালেক্ট করে যেটা পাচ্ছি সেটা আমি বলছি, আমার 6 সেন্স থেকে বলছি। ওকে, তো যাই হোক, একটা ক্লিয়ারিটি আনার কথা ছিল, আমি এনে দিলাম। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। এবার আমি একটু কনসেন্ট্রেট করি। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरु तपस्या করেছে সর্বদা। ওম গঙ্গাপতয়ে নমঃ। আমার কালেকটিভ বন্ধুদের ক্রাশের কি এনার্জি আছে দেখাও। 3টে থেকে 4টে রুনস দেবে, এগুলো রুনস রিডিং হবে। দেখি কি কি এসছে। লেগিউস এসছে, ওকে, জেরা এসছে, লেগিউস, জেরা, এটা তো এলগিস মনে হচ্ছে, এলগিউস। এটা কি এসছে? ও থ্রোস, উরুস, উরুস, আচ্ছা, থ্রোস না উরুস, ইউ, উরুস এসছে। আর এটা কি? এটা তো ইনডিউস। আচ্ছা দাঁড়াও, একটু আনইউজুয়াল এনার্জিটা, একটা একটা করে বলি, হ্যাঁ। আচ্ছা, রাশিগুলো প্রথমে বলে নেব, কি কি রাশি এসছে দেখে নিই আগে। এলগিস থেকে যেটা দেখতে পাচ্ছি এখানে বৃষভ, কন্যা, মকর হতে পারে। আর যেটা হতে পারে, আচ্ছা, জেরাতে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, এটা ওয়ার্ল্ড কার্ডের এনার্জি। বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, সিংহ রাশি, বৃষ রাশি। ওকে, আর এই রাশিগুলো এখানে জেরা থেকে বেরোলো। এটা তোমার এনার্জি হতে পারে বা তোমার পার্টনার এনার্জি হতে পারে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি লেগিউস, লেগিউস থেকে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক, মীন, কর্কট। আর উরুজ থেকে যেটা দেখতে পাচ্ছি, উরুজে, উরুজে আছে মেষ, সিংহ, ধনু। আর এখানে যেটা ইনডিউসে আছে এটা হচ্ছে কি বৃশ্চিক রাশি। ওকে, তো দেখি এবার বৃশ্চিক, আর এটা, হ্যাঁ, বৃশ্চিকের এনার্জিটাই আসছে। এবার আমি দেখি কি কি আছে। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে নিজেকে গার্ড করে রেখেছে, একটা দুর্গ বলতে পারো, একটা প্রতিরক্ষা, নিজেকে বাঁচিয়ে রাখা বা নিজের এনার্জিটাকে একটা প্রোটেক্টিভ করা, বা তোমার প্রতি এটা এই যে প্রতিরক্ষার ব্যাপারটা আছে না, তোমাকে হয় যেহেতু ক্রাশ হতে পারে যে তোমার প্রতি একটা প্রোটেক্টিভ এনার্জি থাকতে পারে, বা তোমার পার্টনারের প্রতি, এটা বৃষ রাশিও এনার্জি আসছে, তোমার পার্টনারের তোমার প্রতি একটা প্রোটেক্টিভ এনার্জি, বা তোমার এই সম্পর্কটাকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা কিন্তু ও করছে। তার জন্য হতে পারে যে ভীষণভাবে ম্যানিফেস্ট করছে, বা ভীষণভাবে হতে পারে যে সেই মানুষটা তোমার রিলেশনশিপটাকে বাঁচানোর জন্যে খুব সম্ভবত ক্রিস্টালস, আমি খুব ক্রিস্টালস দেখতে পাচ্ছি, ক্রিস্টাল প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছে যে হে ভগবান, এই সম্পর্কটা আমাকে কোনো রকম করে বাঁচাতে হবে, এরকম কিছু একটা ক্রিস্টাল ব্রেসলেট বা ক্রিস্টালের কিছু পড়ছে যাতে সম্পর্কটা বাঁচে। রোজ কোয়ার্টজ ক্রিস্টাল আমি দেখতে পাচ্ছি, ভীষণভাবে ভালোবাসে, তাই ভালোবাসাটাকে বাঁচানোর একটা প্রচেষ্টা সে করছে। জেরা থেকে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে যে এটা একটা সময় চক্র, মানে এটা অনেক দিনের সম্পর্ক হতে পারে, বা একটা 1 বছর একটা সময় কমপ্লিট হয়েছে এটা, মানে হতে পারে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা 1 বছরের সম্পর্ক, বা 1 মাস, বা
কিছু একটা টাইমের একটা সময়সীমা দেখতে পাচ্ছি, যে সেই মানুষটা বলছে যে এতগুলো দিন আমরা কাটিয়েছি, বা এই একটা অনেকটা টাইম আমরা কাটিয়েছি একসঙ্গে, সেরকম কিছু একটা দেখাচ্ছে। হুম। বা ও কমপ্লিট করতে চাইছে এই সময়টার মধ্যে কিছু, এরকম হতে পারে। হুম। এইটার মধ্যে না, জেরার মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, ও কিছু একটা পূরণ করতে চেষ্টা করছে, কমপ্লিট করার চেষ্টা করছে। আর যেটা দেখতে পাচ্ছি, কমপ্লিট মানে এই একটা, ও নিজের মধ্যে একটা সময় সীমা বেঁধে দিয়েছে যে আমাকে এই সময়ের মধ্যে আমাকে এই জিনিসটা সম্পূর্ণ করতে হবে। ওকে। আচ্ছা, রাশির পরে ইনিশিয়ালস যেগুলো এসছে, ইনিশিয়াল এসছে টি এসছে, এল এসছে, ইউ এসছে, এম এসছে, ভি এসছে, ডাব্লিউ এসছে। জানি না ডাব্লিউ দিয়ে কার নাম হয়, হতেও পারে। হুম। হুম। ওয়াসিম হতে পারে। কেন জানি না ওয়াসিম নামটা এলো। হতে পারে তোমাদের কারোর মধ্যে কারোর নাম হতে পারে। হুম। আর এই ডাব্লিউ এসছে, এম এসছে। ওকে। এইগুলো হতে পারে তোমার পার্টনারের ইনিশিয়াল বা তোমার ইনিশিয়াল, মানে তোমাদের আদ্যাক্ষর হতে পারে। আর এটা যেটা দেখতে পাচ্ছি, লিগিউস, লিগিউস দিয়ে যেটা বুঝতে পারছি যে এই পরিস্থিতি বা এই সম্পর্কে একটা ইমোশনাল একটা আপস এন্ড ডাউনস এসছে। এই সম্পর্কটা যে প্রথম থেকেই স্মুথ তা না, এই সম্পর্কটা যাওয়া বা আসার মধ্যে, মানে একবার করে সম্পর্কটা আসছে আবার করে বেরিয়ে যাচ্ছে, বা এই সম্পর্কটাকে ও স্টেবল করতে পারছে না। একবার করে তুমি হয়তো হ্যাঁ বলছো, তারপরে ভাবছো যে না, এগোনোটা ঠিক হবে না, বা ও এগোচ্ছে তারপর পেছচ্ছে, এরকম কিছু একটা পরিস্থিতি তোমাদের রিলেশনশিপের মধ্যে আছে, যেই কারণে না ও একটু স্টেবল করতে পারছে না সম্পর্কটার মধ্যে। হ্যাঁ, গভীরভাবে ভাবনা চিন্তা করছে সম্পর্কটাকে নিয়ে, একটা ভয়ও পাচ্ছে যে এই সম্পর্কটাকে মধ্যে বেশি যদি আমি ইনভেস্ট করে ফেলি, পরেতে যদি আমার অসুবিধা না হয়। আশা করতেও চেষ্টা করছে, স্বপ্ন দেখতেও ইচ্ছা করছে, কিন্তু আবার নিজেকেই প্রোটেক্ট করছে যে আমি পরে আবার কষ্ট না পাই। এরকম একটা এনার্জি তোমার পার্টনারের এই মুহূর্তে তোমার ক্রাশে রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি উরুজে, উরুজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে এই ও তোমার পার্টনারের কিন্তু প্রচন্ড ইচ্ছে শক্তি আর ভীষণ ভাবে তোমার দিকে এগিয়ে আসার একটা প্রচেষ্টা করতে চাইছে। হুম। আর এই যে সম্পর্কের মধ্যে যে ব্লকেজ গুলো আছে, সেইগুলো যাতে বেরিয়ে যায়, সেইগুলো যাতে সরে যায়। আর হতে পারে তোমার ওর মাঝখানে একটা কোল্ড বিহেভিয়ার, বা কথা বলছো না, বা যোগাযোগের মধ্যে একটা ফারাক আছে, সেই জিনিসটা যাতে না থাকে সেটা কিন্তু ও চেষ্টা করছে। মানে এটা যেন কোনো মতে ও, মানে তোমার আর ওর মাঝখানে যেন একটা স্বচ্ছ সম্পর্ক থাকে, সেটা চেষ্টা করছে, মুক্ত সম্পর্ক থাকে। হতে পারে এই মানুষটা একটা ওপেন মাইন্ডেড মানুষ, তো সেই জন্য চেষ্টা করছে যাতে তুমিও ওটা, ওর সঙ্গে একটা মন খোলা সম্পর্ক নিয়ে আসো এই সম্পর্কের মধ্যে, সেটাও চাইছে। ওকে। হুম। আর আর এটা হচ্ছে গিয়ে এলগিউস, এলগিউস যেটা, এলগিউস এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা এখান থেকে ইউরোস থেকেও এলভিসটা এনার্জিটা ফ্লো করছে, যে এই সম্পর্কের মধ্যে কিছু জটিলতা আছে, সেটা ও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হতে পারে কিছু মানতও করেছে। তো এখানে দেখতে জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটা রাস্তাও খুঁজছে, বের করে আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করছে। হতে পারে কিছু একটা ইঙ্গিতও পেয়েছে ঈশ্বরের কাছ থেকে যে এরকম ভাবে এগো, বা এরকম এই রিসেন্টলি ও একটা আইডিয়া পেয়েছে, বা কোনো রকমের একটা চেষ্টা করবে যে এখান থেকে কিভাবে বেরোনো যায়। ওকে। এবার দেখবো একটু কার্ডস এর মধ্যে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যে ক্রাশের এনার্জি আছে, ক্রাশ যাকে পছন্দ করছে বা যাদের সঙ্গে মনের মধ্যে আছে। এটা কিন্তু কালেকটিভ রিডিং, আর সময়সীমাহীন। আর এটা জেন্ডার স্পেসিফিক নয়, সেটা উভয় ইয়ের থেকেই দেখতে পারো, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখে নিতে পারো তোমাদের পার্টনারদের জন্য। দেখি কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার যে আর কি ভালোবাসার সম্পর্কে আছে, তার ক্রাশের কি এনার্জি আছে এই মুহূর্তে, তার ক্রাশের কি এনার্জি আছে এই সম্পর্ক নিয়ে, ক্রাশের কি এনার্জি আছে সম্পর্কটাকে নিয়ে। বললাম না, স্টেবিলিটি চাইছে, ডেটিং, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, এই সম্পর্কটাকে স্টেবল করার আপ্রাণ চেষ্টা করছে। সুন হতে পারে মেসেজ করবে, বা
ও হয়তো তোমার দিকে এগিয়ে এসে বা যোগাযোগ করে দেখা করে এই সম্পর্কটাকে নিয়ে বা সব কাজ করবে। কি কি পড়লো না, দেখবো না আমি। সব কার্ডস নিয়ে সব কার্ডস সব মানে ওর যে সংখ্যাগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলবে। আচ্ছা, এক্সপ্রেস ইওর লাভ, নিউ বিগিনিং, এই সম্পর্কটার মধ্যে এক্সপ্রেস বললাম না এক্ষুনি, ওর মধ্যে যে সংখ্যাগুলো, মানে সংখ্যা না সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে ও কথা বলবে। সোলমেট কানেকশন, এই সম্পর্কটা যে ওর ওর জন্য সোলমেট কানেকশন সেটা কিন্তু ও বুঝতে পেরেছে। ওকে। অগেইন দ্যাট এক্সপ্রেস কার্ডটা বেরোলোই। ও তোমাকে এক্সপ্রেস করবে বা করার জন্য এগিয়ে আসবে বা কথা বলবে বা হয়তো ফোন করবে। অনেকে আমাকে বলে মেসেজ করে, দিদি আমি ওকে ব্লকই করে দিয়েছি। আরে বাবা, ব্লকই যখন করেছো তাহলে কথা আমার কাছে এসে ভিডিও দেখছো কেন? ইফ ইউ হ্যাভ ব্লক দিস পার্সন দেন গো অন, মুভ অন, ডু ইউর ওন ওয়ার্ক। একবার যদি ব্লকই করেছো আর উকি মেরে দেখছো কেন পিছন ফিরে? হুম, বেশি ইন্টারেস্ট তো আছে, দেখি মানুষটা কি করছে, মানুষটার মধ্যে কি কোনো রকম অস্থিরতা আছে কিনা, তাই না? আরে বাবা, দেখছোই যখন তাহলে হয় ভালো মতো ডিসাইড করো যে কে চাইই না আমার, দরজা পুরোপুরি বন্ধ করে খিলে তালা দিয়ে তালা চাবি বাইরে পুকুর পুকুর নালা ডোবা যেখানে পর ফেলে দাও। ওকে, ঘুরে তাকিও না। কিন্তু যখন দেখছো তার মানে সাবকনসিয়াস মাইন্ড হোক কনসিয়াস মাইন্ড হোক, there is a chance to rebound, কিছু না কিছু চান্স আছে যেন ফিরে যাওয়ার। ডিভাইন টাইমিং ওয়ান সাইড ল্যাব, তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কটা একতরফাই ছিল, ঈশ্বর আমাকে একতরফা সম্পর্কই দিয়েছে, এখান থেকে সাপোর্ট হয়তো পাবো না। না, সাপোর্ট পাবে, কেননা এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকেই বিশ্বাস করে, কেননা ওয়ান সাইডে তুমি যে এরম ভাবে ওর প্রতি আনুগত্য ছিলে বা এই সম্পর্কটার প্রতি আনুগত্য ছিলে, ও তোমার উপরে বিশ্বাস করে, ভরসা করে, আর বুঝতে পারছে যে তোমার সঙ্গে তোমার এই সম্পর্কে বা এই সম্পর্কটাকে যদি বিশ্বাস না করি, ট্রাস্ট না করি, সাপোর্ট না দিই, তাহলে কিন্তু এই মানুষটা আস্তে আস্তে আমার কাছ থেকে সরে যাবে। এই একটা পরিস্থিতি কিন্তু ও বুঝতে পারছে। লুক বিয়ন্ড দ্য ইলিউশন, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, তোমার যে কষ্ট, তুমি হতে পারে যে তুমি এই সম্পর্কটা নিয়ে খুব আপ্রাণ চেষ্টা করেছিলে, এখন তুমি সরে যাচ্ছ, বুঝতে পেরেছো যে এই পরিস্থিতি আর তোমার জন্য না, ভাইস ভার্সাও হতে পারে। আমার একটু কেমন জানি মনে হচ্ছে যে এই মানুষটা কিন্তু অন্য কাউকে ভালোবেসেছিল, অন্য একটা কোনো কানেকশনে ছিল, যেই কানেকশনে ও যন্ত্রণা পেয়েছে, কষ্ট পেয়েছে, ডিপ্রেশনে ছিল। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে ওর খুব কষ্ট হয়েছে, খুব অস্বস্তি হয়েছে, খুব আম, একটা ভীষণ একটা কষ্টের মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে। তো সেই জন্যই ও আবার করে ভরসা করতে, আবার করে এগিয়ে আসে, বিশ্বাস করতে একটু ভয় পাচ্ছে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, নিউ বিগিনিং, খুব সম্ভবত তুমি একে অপরকে না মনে যখনই করো, তোমরা দুজনেই বুঝতে পারো যে দুজনই দুজনকে মনে করছো। একটু লাইটটা জ্বালাই, হ্যাঁ। তো এখানে তো আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হচ্ছে, অ্যাট্রাকশন মারাত্মক ভাবে আছে, আর এফোর্টও করতে চাইছে। কিন্তু ভিতরে একটা ক্ষত রয়েছে সেই মানুষটার। ভিতরে একটা ক্ষত রয়েছে, হতে পারে তার টুইন ফ্লেম কানেকশন ছিল, সেই কানেকশনটা কিন্তু ওর সেকেন্ড চান্স, একটা ইচ্ছে ছিল যে সেই কানেকশনে সেকেন্ড চান্স আসুক, কিন্তু সেখানে আর কিছু হওয়ার নেই, কেননা সেইখান থেকে খালি একটা টক্সিসিটি আসছে, একটা তিক্ততাই আসছে, সেই জন্য কিন্তু ও ওইখান থেকে একটা ব্রেক নিয়েছে, যে টুইন ফ্লেম কানেকশন অত সহজ তো নয়। তো সেখান থেকে একটা ব্রেক তো নিয়েছে ও, এতটুকু তো বুঝতে পারছি। হতে পারে সেই পার্টনার ম্যারেড, হতে পারে ওখানে আর কোনো রকম আশা নেই, সেই জন্য হয়তো ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে, হ্যাঁ, সেখান থেকে সেপারেটেড হয়ে যেতে চাইছে। ও অতীতে যে সম্পর্কটা ছিল সেখান থেকে সেপারেট হয়ে যেতে চাইছে আপাতত। এখন এই মুহূর্তে কি চাইছে, এই সম্পর্কটা নিয়ে, যে পাস্টে অতীতের সম্পর্কটা নিয়েই কিন্তু একটু প্রবলেমে রয়েছে এই মানুষটা, তোমার ক্রাশ যে। তাই জন্য তোমার উপরে সব বিশ্বাস করে ওঠা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু 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 কি, ও অতীতটাকে রিলিজ করে দিতে চাইছে, রিলিজ ইওর পাস্ট। ও অতীতে যা যাবতীয় ঘটেছে সেটাকে সেপারেট করে রিলিজ করে দিতে চাইছে। আর কি চাইছে,
এইবার চাইছে নিউ ডোর ওপেনিং, এবার চাইছে একটা অন্যদিকে সম্পর্কটাকে বা নিজের জীবনটাকে অন্যদিকে নিয়ে যেতে। আনকন্ডিশনাল লাভ, ইউ ক্যান ডু দিস। ও চেষ্টা করছে যে আর নয়, যেই মানুষটা আমার দিকে আসছে, দ্যাট মিনস ইউ। সেই সম্পর্কটার মধ্যে ওয়ার্ক অন ইউর কানেকশন, সেই সম্পর্কটাকে, হ্যাঁ, নিজের করে দেখা বা এই সম্পর্কটার মধ্যে কাজ করা। বিকজ ওপেন ইউর হার্ট, তুমি হয়তো ওকে মন খুলে বুঝিয়েছো যে তুমি ওর সত্যি ভালোবাসা, ও বুঝতে পেরেছে যে হ্যাঁ এই মানুষটাই আমাকে হয়তো সত্যিই ভালোবাসে, সেই জন্য ধৈর্য ধরে রয়েছে বা ধৈর্য ধরে তোমাকে ম্যানিফেস্ট করা শুরু করেছে। হুম 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 রিচ ইন টু দ্য কনক্লুশন। আর কমিট রোমান্টিক ফিলিংস, তোমার প্রতি একটা রোমান্টিক ফিলিংস আসছে, তো রিচ আউট করতে পারে। ওকে, দেখি এবার কি বলতে চায়, মনের মধ্যে কি ভাব চিন্তা আছে, কি বলতে চায় দেখি এবার। জাস্ট কি বলতে চায় আমার কালেকটিভ পার্টনারদের ক্রাশের এনার্জিতে, কি বলতে চায়। অতীতে পড়ে থাকলে চলবে না। যে তোমার কাছে আসতে চাইছে না তাকে তার দরজা বারবার কড়া নেড়ে হবে কিছু? সে তো দরজা বন্ধ করে দিয়েছে, তাই কারণটাই তো সেটা যে সে চাইছে না। সুতরাং পাস্ট ইজ পাস্ট, লুক ফরওয়ার্ড ইয়োর ফিউচার। দেখি কি বলতে চায়। হোয়াই ইউ সো মিন, বাবা তুমি কোনো রকম ভাবে কষ্ট দিয়েছিলে বা তুমি কোনো রকম ভাবে ওকে হয়তো ইগনোর করেছিলে, তাই জন্য বলছে তুমি এরকম করছো কেন। আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ টু ইউ থ্রু মাই অ্যাকশন। হতে পারে কিছু একটা এমন করবে যেটা দিয়ে হয়তো তুমি বুঝতে পারবে যে ও কতটা ভালোবাসে তোমায়। আই কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক অফ আস। ওকে, পিপল থিঙ্ক অফ আস, এখানে যেটা বুঝতে পারছি, এখানে তোমার আর ওর পার্টনারশিপ বা তোমার আর ওর রিলেশনশিপ কিন্তু সর্বসমক্ষে আনা যাবে না। সেটা হতে পারে যে একটা সিক্রেট লাভ অ্যাফেয়ার, কিন্তু তবুও ও সোসাইটির সামনে আনতে চাইছে না, একটু ভয় পাচ্ছে। কি করতে হবে দেখি, কি আর কি মনের মধ্যে কি চলছে তোমার ক্রাশের। নাথিং এলস ম্যাটার বাট ইউ, কিন্তু তবুও চাইছে আর কিছু না হোক, তুমি থাকো। আর কি, আই নো ইউ ওয়ন্ট ফিল দ্য সেম। হয়তো একটা সন্দেহ রয়েছে যে তুমি হয়তো ওরম ভাবে আর ভাবো না, বা যেমন ভাবে ও ভাবছে সেরকম ভাবে সেই এনার্জিটা নেই, বা সেরকম কিছু ভাবে ভাবো না, এরকম হয়তো ভাবছে। আচ্ছা, এই কটাই আছে দেখি। ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল, তুমি ওকে বেশ আনন্দ দিতে জানো, সেটা ওর বেশ ভালো লাগে যে তুমি একমাত্র জানো ওকে কিভাবে আনন্দ দিতে পারে। জাস্ট সে সামথিং টু মি, হতে পারে তুই যে তুমি একটু চুপ করে গেছো বা একটু ডিস্টেন্স নিয়েছো। ডোন্ট বি সো ইনসিকিউর, হয়তো কিছু একটা ঘটেছে যে তুমি সন্দেহ করেছো ওকে কোনো একটা ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, হতে পারে আমার কাছে একটু ক্লিক হলো, জানি না কি। আহ মনে হলো যে তুমি হয়তো ওকে যে অতীতের ঘটনা হয়তো বা কিছুটা বলেছিল তোমাকে, তো সেই জায়গা থেকে তোমার একটা ইনসিকিউরিটি এসেছিল। তো সেটাই বলছে ডোন্ট বি সো ইনসিকিউর। হ্যাঁ, তোমাকে হয়তো বলেছিল যে অতীতে এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে, আমি এতটা কষ্ট পেয়েছি, স্বাভাবিক হয়তো বলেছিল তোমাকে, নিজের ভেবেই বলেছিল। তো সেই জায়গা থেকে তুমি হয়তো ভয় পাচ্ছ যে আবার করে ফিরে তো যাবে না পাস্টে, অতীতের কাছে। ইউ আর টু গুড ফর মি, তোমাকে যে ও কতটা ভালোবাসে সেটা বোঝো। এখানে বলছে তুমি কিন্তু আমার কাছে অনেকটা বেশি ভালো। আই উইল নেভার লাভ ইউ অ্যানাদার লাইক আই লাভ ইউ, মানে আমি অন্য কাউকে যেরকম ভাবে ভালোবাসিনি তার থেকে বেশি তোমাকে ভালোবাসবো। মানে অন্য কাউকে মানে পাস্টে যাকে ভালোবাসবো তার থেকেও বেশি তোমাকে ভালোবাসবে। ওকে, তো আর তো কিছু আসছে না, দেখি এবার। ও সরি, ক্যামেরা ফট করে হাতে লেগে গেল। এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স। এখানে তো বোঝা যাচ্ছে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। আচ্ছা, কেউ একজন বললো যে ভবিষ্যৎটা কি হবে, এই সম্পর্কে ভবিষ্যৎ, ঠিক আছে, এই সম্পর্কে আই ডোন্ট নো, এই কোশ্চেন গুলো আমার মনের মধ্যে আসে নাকি তোমরাই ভাবো? তোমরা তো পরে দেখো না মেসেজ গুলো, আমি তো ভিডিওটা আগেই করি। তাহলে এই এনার্জি গুলো কোথা থেকে আসে আই ডোন্ট নো। যেন আমাকে কেউ বলছে যে আপনি একটু দেখুন না এই সম্পর্কটা টিকবে কিনা,
এরকম কিছু একটা। এঞ্জেলস, এই সম্পর্কের ভবিষ্যৎ কি? এই সম্পর্কের ভবিষ্যৎ কি? ফিউচার। আচ্ছা, 7 of Cups, Page of Swords। এখানে কিন্তু একে অপরকে একটু সন্দেহ বা একটু মানে কি বলবো, কনফিউশনের নজরেই দেখছো তোমরা দুজন। বুঝতেই পারছো না দুজন দুজনকে যে কি হবে আগামী দিনে। এখানে বলছে কথা বলতে, ওকে? আগামী দিনে বেশ কমিউনিকেশন হবে, যোগাযোগ হবে, ইমোশনাল কথাবার্তা হবে। হুম। 5 of Swords, একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা। ও, 3 of Swords, 9 of Wands, 9 of Swords, 3 of Swords, 3 of Swords কেন? 3 of Swords কেন? 5 of Cups, 5 of Cups, 3 of Swords, Lovers, হাই প্রিস্টেস। ও আচ্ছা আচ্ছা, তুমি যে কথা বলছো না, যোগাযোগ করছো না, সেটা কিন্তু ওকে ভীষণ কষ্ট দিচ্ছে তোমাকে কিন্তু। আচ্ছা, মিথুন রাশি হতে পারে, মীন রাশি হতে পারে। হুম। এখানে তোমরা দুজন দুজনের সঙ্গে কথা বলছো না, এটা কিন্তু ওকে ভীষণ ভাবে দুশ্চিন্তার মধ্যে ফেলছে, স্ট্রেসের মধ্যে ফেলেছে। তো খুব সম্ভবত তোমরা যোগাযোগ করছো না বা বিভিন্ন রকম ভাবে একটু এড়িয়ে যাচ্ছো, সেরকম কিছু একটা হচ্ছে। তো হুম, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে এই সম্পর্কটার একটা ভালো সম্পর্কের একটা পরিণতি হয়, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। যেটা আগেও আমি দেখেছি, প্রোটেক্টিভ একটা এনার্জি আসছে। আর কি? টাওয়ার রিভার্স। আমি এগুলো নেবো না, দেখি আর কি কি আসছে। Just আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে, আগামী দিনে। Page of Wands, তোর কথাবার্তা হবে। কার এত ফোন করছে? সিংহ আর কুম্ভের একটা এনার্জি দেখছি, যাই হোক। হ্যাঁ, স্টার কার্ড তো এলোই। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কি? এই সম্পর্কের ভবিষ্যৎ কি? হ্যারোফ্যান্ট, হারমেট, কিং অফ কাপস। আচ্ছা, এই সম্পর্ক না তোমাকে তোমার ভিতরে নেবে। ভিতরে নেবে ইন দ্য সেন্স যে তুমি তোমাকে নিজেকে চেনার চেষ্টা করবে। এটা ভীষণ গভীর একটা সম্পর্কে গিয়ে দাঁড়াবে। একে অপরকে চেনাবে তোমরা। টাওয়ারটা কিন্তু এলোই। কি টাওয়ার? টাওয়ার কি? টাওয়ার কি? 7 of Pentacles, ও মাই গড। এই সম্পর্কে প্রচন্ড আপ এন্ড ডাউন আছে। জাজমেন্ট, 10 of Swords, প্রচন্ড। টাওয়ার কি? আমি যেন শেষ করে দেবো ভিডিও। টাওয়ার কি বাবু? 6 of Cups, ওকে। 6 of Cups, জাজমেন্ট। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, এই সম্পর্কের মধ্যে একটা বাধা আসবে। একটা বাধা আসবে, তর্কাতর্কি হবে, অশান্তি হবে, একটা একটা ব্রেকআপ আসবে। ব্রেকআপটার পরেই কিন্তু সম্পর্কটার মধ্যে যে পেইনফুল কিছু হয়, তোমরা এই যন্ত্রণা পেরিয়ে গেছো। কিছু টাইম লাইনে যেটা দেখতে পাচ্ছি, কিছু এই রিলেশনশিপের কিছু মানুষ একটা ব্রেকআপের মাঝখান দিয়ে গো থ্রু করে গেছে। এখন জাজমেন্ট এসছে যে হ্যাঁ, এই সম্পর্কটার জন্য এইসব কাজ, এইসব। ও মাই গড। হুম। একটা ব্রেকআপ হয়ে গেছে অলরেডি, আমার যা মনে হচ্ছে একটা ব্রেকআপ হয়ে গেছে। এই ব্রেকআপের পরে আর যাদের একদম নতুন সম্পর্ক, তাদেরকে বলবো ব্রেকআপটা আসছে। একটা তর্কতর্কি হবে, অশান্তি হবে, তারপর একটা ব্রেকআপ আসছে। এটা খুব সম্ভবত জুলাইয়ের যদি তোমরা এটা টাইমলেস বলছি, কিন্তু এখন যারা দেখছো, তাহলে এটা জুলাই মাসের 16 তারিখের পরে থেকে হবে। এখানে Ace of Pentacles, Ace of Swords, Ace of Cups আর 6 of Wands। যাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন নো কন্ট্যাক্টে আছো, তাদের জন্য একটা নিউ বিগিনিং আসতে চলেছে, যেটা আর কি আমি এখানে দেখেছিলাম। নিউ বিগিনিং এর কার্ডস এসেছিল। খুব সম্ভবত এখন কথাবার্তা বলছো না যারা, তাদের মধ্যে একটা নিউ কানেকশন আসছে। তোমার পার্টনার কিন্তু সাহস করে তোমার দিকে এগিয়ে আসবে। হতে পারে সিংহ রাশি। 8 of Pentacles, সান কার্ড। এই সম্পর্ক জাস্টিস হতে পারে তুলা রাশি, সিংহ রাশি খুব স্ট্রং এসছে, মেষ, সিংহ, ধনু এসছে।
তো এই মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে তোমার দিকে এগিয়ে আসবে, কারণ ওর পক্ষে সম্ভব হচ্ছে না আর এই সম্পর্কের নো কন্ট্যাক্টটা নিয়ে বেঁচে থাকার। হুইল অফ ফরচুন, ধনুরাশি হতে পারে। ওকে, তো দেখি এবার গাইডেন্স কি আসছে। এঞ্জেলস দেখি এবার গাইডেন্স দাও এই সম্পর্কে। ক্রাশের ওপেন ইউর আইস, চোখ খুলে দেখো। এই এনার্জি আজকের সকালের যে শর্ট ভিডিও দিয়েছি তার মধ্যেও ছিল। ওপেন ইউর আইস, মন খুলে চোখ খুলে দেখো। ভিউস, মনের চোখ খুলে দেখো। ওয়াচ ফর সাইন, একটা অ্যাওয়ারনেস এর মধ্যে থাকো। গ্লো, গ্রো অ্যান্ড গ্লো। তুমি হয়তো গ্রো করছো, তোমাকে বলছে ওয়াচ ফর সাইন। যদি তোমার জীবনে উন্নতি আসছে, যদি তোমার জীবনে আর্থিক উন্নতি আসে, তাহলে বুঝবে যে তোমার জন্য এই এনার্জিটা দাঁড়াচ্ছে। বি ট্রু টু ইয়োরসেলফ। আর কি আছে, কি গাইডেন্স দিচ্ছ এঞ্জেলস, কি গাইডেন্স দিচ্ছ? লাভ ইয়োর সেলফ, তোমাকে বলছি নিজেকে ভালোবাসো। অনার ইয়োর অ্যানসেস্টার্স আর ক্রিয়েট দ্য ম্যাজিক। খুব সম্ভবত এই সম্পর্ক আবার করেই তোমার কাছেই আসছে, সেই জন্যই বলছে অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনলেজ অ্যান্ড অ্যাকসেপ্ট। তোমার পার্টনার যে আসছে তাকে অ্যাপ্রিসিয়েট করো, সে যে আসছে মুখ ঘুরিয়ে থেকো না, বা রাগ অভিমান সেসব করো না, ওকে জাস্ট অ্যাকসেপ্ট করো। আর ক্রিয়েট আ ম্যাজিক, ক্রিয়েট আ লাইফ অফ ম্যাজিক। ওকে, পেশেন্স ইজ দ্য কি। ধৈর্য একটু ধরতে হচ্ছে, নিজেকে ভালোবাসতে বলছে। আর ব্রিদিং, ব্রিদ মানে কি, প্রাণায়াম করা। প্রাণায়াম করলে যে ব্যালেন্স থাকে আর রাগ জেদ অভিমান এই জিনিসগুলো কিন্তু দূরে থাকে। শাওয়ার লাভ, ওকে, ফাইন্ড স্টেবিলিটি, ডোন্ট বি অ্যাফ্রেড অফ ফেল, শাওয়ার লাভ। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। ভালো লাগলে অবশ্যই, তোমাকে শুধু বলছে নিজেকে ভালোবাসো আর বড়দেরকে সম্মান দিও। আর কি বলছে, ধৈর্য ধরতে। এই সম্পর্ক যদি তোমরা চাও অটোমেটিক তোমার কাছে আসবে, কিন্তু রাগ অভিমান জেদ দেখালে কিন্তু তোমার পার্টনার ভয় পেয়ে চলে যাবে। যে না, হয়তো আর আমাকে অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করতে বলছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কে গাইডেন্স দিচ্ছে ঈশ্বর। এটা এক একজনের জন্য এক এক রকম হবে। তো এই রিডিং যদি মেলে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, এরকম রোজ ভিডিওস আসবে, তা সেই ভিডিওসগুলো তোমরা এনজয় করতে পারবে, একটা গাইডেন্স পাবে। ওকে, তো আর যদি তোমাদের পার্সোনাল লাইফে একদম পার্সোনাল নিজের ব্যক্তিগত রিডিং চাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফিজ স্ট্রাকচার দিনে। ফিজ যদি পছন্দ হয়, কোন ফিজ পছন্দ হচ্ছে সেই ফিজ অনলাইন পেমেন্ট করলে ভিডিও তোমার বাড়িতে বা তোমার সঙ্গে টাইম স্লটের মধ্যে তোমাদের রিডিং হয়ে যাবে। ওকে, আর যদি ক্রিস্টাল নেওয়া থাকে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবে, ওখানে গিয়ে প্রোফাইল চেক করবে, ওখানে ক্রিস্টালস প্রচুর আছে। যেটা তোমার পছন্দ আমাকে ফরওয়ার্ড করবে, আমি সেটার প্রাইস দাম বলে দেবো। দাম পছন্দ হলে অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি তোমার ক্রিস্টাল প্রোডাক্ট পৌঁছে যাবে। অল ডান, টেক কেয়ার, বাই বাই।